হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রন্ট পেজ অথবা কভার পেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কভার পেজ কীভাবে রেডি করবেন। ডিসপ্লেতে দেখানো সেম কভার পেজই আমি আপনাদের রেডি করে দেখাবো। চলুন শুরু করা যাক। ওকে, এরপর আমরা যাব হচ্ছে ওয়ার্ড ওপেন করব। ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড ওপেন হইতেছে। এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা এখন এই পেজেই আমরা কভার পেজটি রেডি করব। রেডি করার জন্য আমাদের প্রথমে পেজটা একটু সাজাইতে হবে। প্রথম আমরা এখান থেকে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ সাইজ অ্যাপ্রুভ করে নিব। পেজ সাইজ অ্যাপ্রুভ করে নিব, কারণ প্রিন্টের সব পেপারে হয়, বেশিরভাগ পেপারে হয় আপনার অ্যাফোরে। আমরা এখন হচ্ছে পেজ লেআউটে গিয়ে পেজ মার্জিন যেটা আছে ওয়ানে থাকতে পারবে। এখন আমরা দিব হচ্ছে প্রথমে পেজ বর্ডার। পেজ বর্ডার যাওয়ার জন্য আমরা এখান থেকে সেম পেজ লেআউটে আসবো। পেজ লেআউটে আসার পর আমরা পেজ বর্ডারে যাব। পেজ বর্ডার থেকে এখান থেকে বক্সে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনি এখান থেকে স্টাইলে এসে এখান থেকে যে কোনো স্টাইলে আপনারা বর্ডারটা দিতে পারবেন। এখান থেকে না পাইলে আপনি এখান থেকেও দিতে পারবেন। এখান থেকে যে কোনো বর্ডার দিতে পারবেন। আমি ধরেন এখান থেকে আমি এখান থেকে এই বর্ডারটাই দিলাম, ঠিক আছে। এখান থেকে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা চারপাশে একটা বর্ডার সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান তাহলে অন্য বর্ডার সেমভাবে দিতে পারবেন। পেজ বর্ডার থেকে আপনি এখানে বক্সে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি যে কোনো বর্ডার দিতে পারবেন। এখান থেকে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। ওকে, আমি এখান থেকে এখন এই এই পেজে আমি কভার পেজটি রেডি করব। প্রথমে আপনারা স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার জন্য প্রথমে ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে ওয়ার্ড আর্টে যাওয়ার পর এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে ওই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এই রেড কালারটা দিলাম। রেড কালার দেওয়ার পর এখানে আপনি স্কুল নেম, কলেজ নেম, ইউনিভার্সিটি নেম যে কোনো নাম দিতে পারবেন। আমি স্কুল নেমটাই দিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি স্কুল নেমটা দিয়ে দিলাম। আপনি এখান থেকে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট কার্সারটা এখানে রাখার পর আপনি হচ্ছে যাবেন ট্যাক্স ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। আপনি এখান থেকে যে কোনো ডিজাইন দিতে পারবেন। এখানে অনেক অনেক ডিজাইনে আছে, আপনি এখান থেকে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারবেন। আমি এই উপরের ডিজাইনটাই দিলাম। দেওয়ার পর একটু ফন্টটা একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন ফন্টটা একটু বড় হয়ে গেছে। এখান থেকে আমি এটা একটু নিচে নামাই দিতেছি। এভাবে ধরে আপনি সিলেক্ট করে একটু নিচে নামাই দিবেন। এখন আমরা এখান থেকে লেখা শুরু করব। ওকে, এখান থেকে লেখা শুরু করব। এখন এরপরে দিব হচ্ছে আপনি SESSION সেশন দিয়ে দিবেন। সেশনটা আপনি সেমভাবে এটা বড় হাতের করে দিতে পারেন। এটাও বড় হাতের করে দিলে ভালো লাগবে। এটা পুরোটা সিলেক্ট করার পর আপনি শিফট F3 দিলে এটা বড় হয়ে যাবে। বড় হওয়ার পর আপনি বাইরে ক্লিক করলেই দেখতে পাবেন এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আপনি সেমভাবে এটা সিলেক্ট করার পর আপনি শিফট F3 দেওয়ার পর এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপনি এখন এখান থেকে ফন্টটা একটু বড় করে দিবেন। আমি এখান থেকে 20 দিলাম। 20 দেওয়ার পর আমি ধরেন দিলাম 2022-2023 সেশন। আমি আরেকটু কাজ করতে পারেন। এখানে হচ্ছে আপনার আদমগড় হাই স্কুলের লোগোটা দিয়ে দিব। আপনি এখান থেকে আপনাদের কলেজ, ইউনিভার্সিটি লোগোটা দিয়ে দিবেন। তাতে কভার পেজটা একটু সুন্দর লাগবে। আমি নিউ ফোল্ডার রাখলাম। এখান থেকে সেম এই লোগোটা দিয়ে দেবো। আমি এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে ওয়ার্ড টেক্সটে যাব। ওয়ার্ড টেক্সটে যাওয়ার পর আমি বিহাইন্ড টেক্সট করে দেবো। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পর এটা একটু ধরে এভাবে ছোটো করে দেবো। আপনারা ওভাবেই করবেন। এটা যদি আপনার প্রথমবার সিলেক্ট না হয় তাহলে রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আপনার এখান থেকে দেওয়ার পর এভাবে আপনি মাঝখানে বসায় নেবেন। ওকে, আর একটু বড় করে দিতেছি। ওকে, এবং লোগোটা কমপ্লিট আর নামটা কমপ্লিট। এখন সেশন দিলাম 2022-23। এরপরে দিবেন হচ্ছে সাবজেক্ট হয় দিলাম ICT। এরপর হচ্ছে আপনার সাবমিটেড বাই COBMITTED সাবমিটেড টু দিয়ে আপনারা আপনাদের টিচারদের নাম দিতে পারবেন। আর সাবমিটেড বাই দিয়ে আপনারা স্টুডেন্ট হলে স্টুডেন্ট নাম দিবেন, যার জন্য
কভার পেজটা রেডি করছেন ওনার নাম, ওনার রোল নাম্বার, ওনার ক্লাস, ওনার সেশন এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আমি সাবমিটেড বাই দিয়ে অথবা সাবমিটেড টু দিলাম। প্রথমে সাবমিটেড টু দেওয়ার পর স্যারের নাম দিয়ে দিলাম সাইদ মাহমুদ, SYED সাইদ, HAMMAD মোহাম্মদ, সাইদ মোহাম্মদ। ঠিক আছে, এখন আমরা টিচারের ডেজিগনেশনটা দিয়ে দিব অ্যাসিস্ট্যান্ট টিচার, টিচার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি সাবমিটেড বাই দিয়ে দিলাম। এরপর আপনি সাবমিটেড বাই দেওয়ার পর আপনারা এখানে প্রথমে দিবেন নেম, নেম দিলাম মাহমুদ, মাহমুদ HMUD মাহমুদ রেজা। ঠিক আছে, এটা দিলেন। তারপর হচ্ছে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে রোল দিলেন 00, আপনার যেটা রোল ওটাই দিয়ে দিবেন। তারপর এরপর হচ্ছে আপনার সেশন দিবেন, সেশন 2020, 2022, 2023 দিয়ে দেবেন। এরপর আপনি কোন সাবজেক্টটা দিতে পারেন, সাবজেক্ট এমনিতে উপরে লেখা থাকবে, এখানে চাইলে দিতে পারবেন, সমস্যা নাই। এরপর আপনি দিবেন হচ্ছে সাবমিশন ডেট, সাবমিশন SSIN ডেট, আপনি যেই দিনে আপনি কভার পেজ আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন ওই দিনের ডেটটা দিয়ে দেবেন। আমি আজকের ডেট দিয়ে দিতেছি 25/8/2023। এখন হচ্ছে আপনি এখন এটা একটু ডিজাইন করতে পারেন। ডিজাইন করার জন্য আপনি এটা পুরোটা সিলেক্ট করে একটু লেখাটা একটু বড় করতে পারেন। বড় করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে 26 দিলাম। এরপর আপনি এখান থেকে প্যারাগ্রাফ যাবেন, প্যারাগ্রাফ থেকে এখান থেকে 1 সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনি রিমুভ স্পেস দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি সিম এটাও শিফট F3 দিয়ে সব ক্যাপিটাল লেটার করে দিতেছি। আমি সাবমিটেড টুটা একটু বোল্ড করে দিতেছি আর এটা একটু একটু ছোটো করে দিতেছি। আমি এটা দিলাম 20, স্যারের নামটা একটু বড় করে দিলাম। এরপরে সেমভাবে এটাও একটু বোল্ড করে দিবেন, এটা একটু ছোটো করে দিবেন। 20টা আপনি 22-এ দেন, এটা একটু আর 2 ফন্ট বড় করে দেন, এখানে 22 আছে। এবং সাবমিটেড ডেটটা একটু নিচে নামাই দিবেন। নামাই দেওয়ার পর আপনি এটা যে কোনো কালার করতে পারবেন। এখানে আপনি ধরেন এটা কালার দিলেন, এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফন্টে এসে এই কালারে গিয়ে আপনি যে কোনো কালার এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি ধরেন এই কালারটা দিলাম, সেমভাবে এই কালারটা দিলাম, এভাবে দিতে পারবেন। এর বাইরে যদি আপনি আর একটু ডিজাইন করতে চান তাহলে সাবমিটেড বাইটা একটু ডিজাইন করতে পারেন। এটা বোল্ড করে দিলাম। সাবমিটেড বাই ডিজাইন করার জন্য ইনসাইডে যাবেন, ইনসাইডে যাওয়ার পর শেপ নিয়ে আপনি এখান থেকে যে কোনো শেপ দিতে পারবেন একটু ভালো লাগার জন্য। ধরেন আমি এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পর আপনার এই শেপটা একটু এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটা একটু উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর এটা সিলেক্ট করে আপনি এখান থেকে ওয়ার্ড টেক্সটে যাবেন, ওয়ার্ড টেক্সট থেকে আপনি এখানে বিহাইন্ড টেক্সট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন একটু লেখাগুলো একটু কম স্পর্শ, সেজন্য আপনি পুরোটাই সিলেক্ট করার পর এটা এখানে গিয়ে হোয়াইট করে দিতে পারেন। আর এটা অন্য কালার, স্যারের সাবমিটেড বাইটা অন্য কালার দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে ইয়েলো কালার দিতে পারেন, ইয়েলো কালার ভালো লাগবে। সে ইয়েলো কালার দিলাম, এটা একটু সিলেক্ট করে একটু উপরে তুলে দিলাম। এভাবে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কভার পেজ রেডি হয়েছে। আপনি প্রিভিউতে যান Ctrl+P দিয়ে, সেক্ষেত্রে দেখতে পাবেন অনেক সুন্দর একটা কভার পেজ রেডি হয়েছে। আপনারা এভাবে খুব সহজে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের জন্য এভাবে খুব সহজে একটা 5 মিনিটের মধ্যে আপনারা কভার পেজ রেডি করে নিতে পারবেন। আপনারা রেডি করার পর এটা খুব সহজে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।